আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম অসহায় মেয়ের জীবন কাহিনী নিয়ে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, কেমন আছেন? আসলে কি বলবো, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ আপুর ভালোই রাখছে। নামটা কি জানতে পারি? জি, আমার নাম ফাতেমা। আচ্ছা, আপনার হোম ডিস্ট্রিক্ট, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে বলতে শুধু মা আছে আর ছোট একটা ভাই আছে। আচ্ছা, আপনি ছোটবেলা থেকে বেড়ে উঠছেন কোথায়? সিরাজগঞ্জে। আচ্ছা, আপনারা পড়াশোনা কতটুকু করেছেন? ইন্টারমিডিয়েট কমপ্লিট করছে। আচ্ছা, এখন আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছেন? মানে এই কিছুদিন আগে আমার লাইফে সত্যি খুব বড় একটা ঝড় বয়ে গেছে, তো আমি সব কিছু হারাইছি। মানে আমার বাড়ি বা আমার সম্পদ বা আমার বসত ভাটি যেটাকে বলে আর কি, আশ্রয় যেটাকে বলে, আমার এখন বর্তমানে কোনো আশ্রয় নাই। তো আমি একটা আশ্রয়ের জন্য বা আমার নিজের কোনো কিছু ভালোর জন্য আমি আপনাদের এই প্রতিবেদনে আমার আশা। ও, বুঝতে পারছি। মানে আপনাদের বাড়িতে হলো যমুনা নদীর আশেপাশে, হ্যাঁ। এই জন্য বুঝতে মানে কি ঘর বাড়ি বিটা কি এগুলো কি যমুনা নদীতে ভেঙে গেছে নাকি? না, আসলে কিছু মানুষ ষড়যন্ত্র করে, আমার এর মধ্যে কিছু আত্মীয় স্বজনও ছিল, মিলে আমার বাড়ি বা ঘর সবকিছু লিখে নিয়ে গেছে আমার মায়ের কাছে। ও, আত্মসাৎ করে নিয়ে গেছে গা? হ্যাঁ, এগুলো তো ঠিক করে নাই। গ্রাম প্রতিবেশী কোনো চেয়ারম্যান মেম্বার কিছু বলেনি? ওনারাও এর মধ্যে ছিল। ও, ইনভলভ ছিল, জড়িত হ্যাঁ, ছিল? ওনারাও এর ভিতরে জড়িত ছিল। আমি কারো কাছে কোনো হেল্প পাইনি। আমি অনেক চেষ্টা করেছি। তারপর আমি ওখানে আশেপাশেই একজনের কাছে শুনলাম আপনাদের এই জায়গার কথা, ওনার কাছ থেকে অ্যাড্রেসটা নিয়ে আমার এখানে আসা। আপনি কি ম্যারেড না না, আনম্যারেড? না, ম্যারিড। ও আচ্ছা, আপনি বয়স জান কত? আমার 28। 18 বছর বয়স। আচ্ছা, আপনি মূলত ক্যামেরার সামনে আসছেন সহযোগিতার জন্য না শুধু বিয়ে সাথে বসার জন্য? সহযোগিতা যদি কেউ করতে চায় সেটাও ঠিক আছে, এবং আমি যদি সেরকম পর্যায়ে গিয়ে কেউ কারো যদি আমাকে ভালো লাগে বিয়ে করার মতো, কারণ সংসার তো একসময় করতেই হবে, তাই না? অবশ্যই। যদি মনের মতো কাউকে পাই তাহলে বিয়ে করব। বুঝতে পারছি। আচ্ছা, এই ভিডিও পাবলিক হচ্ছে, দেশ প্রবাস থেকে মানুষ দেখছে, যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায়, আপনি কি রাজি? বাইরে কি? হ্যাঁ, অবশ্যই, শিওর, কোনো সমস্যা নেই। তার জন্য একটা ওয়াইফ থাকে, অসুস্থ ওয়াইফ? থাক, সমস্যা নাই, যদি সে আমার ভরণ পোষণ করতে পারে বা আমার পাশে থাকতে পারে। আমার শুরুতেই তো একটা কথা যে আমি ভালো মনের একজন মানুষ চাচ্ছি। আচ্ছা, আপনি তো মুসলমান না? জি, নামাজ কালাম তো পড়া হয়? জি, জি, রান্না বান্না কি সব করতে পারেন? মোটামুটি। মানে ছোটখাটো যদি একটা ফ্যামিলিতে আপনি বিয়ে হয়, আপনি তো আদার্স চালাতে পারবেন, এই তো? হ্যাঁ, হ্যাঁ, এভরিথিং, নো প্রবলেম। আচ্ছা, আপনার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? আমার আসলে যৌথ ফ্যামিলি ভালো লাগে, আমি সবাইকে নিয়ে থাকতে চাই। এমনটা কেন? ভালো লাগে, যেন সবার প্রতি দায়িত্ব পালন করতে ভালো লাগে আমার। কিন্তু এরকম তো আর মানুষ চায় না, চায় শুধু স্বামীকে। আমি স্বামীকে নিয়ে আড্ডা মারবো বা ঘুরবো, এনজয় করবো, বেড়াবো। স্বামী সবার মেন্টাল সাইড তো এক না, না? অবশ্যই, তাই না? ভিন্নধর্মী মানুষ তো থাকতেই পারে। অবশ্যই। আচ্ছা, অনেক কথা বললাম। তা আপনি এই ভিডিও পাবলিক হচ্ছে, দেশ প্রবাস থেকে সব জায়গা থেকে দেখছে, আপনাকে কিভাবে পাবে? মানে আপনাকে লক করবে যে, পাবে কিভাবে? সেটা আপনাদের সাথে কন্ট্যাক্ট করলেই হবে। কেন, আপনার ফোন নেই? না, আজকাল এই যুগে তো কেউ বিশ্বাস করতে চায় না যে এখন এই যুগে যে কারো ফোন নেই। এখন কিছু করার নাই ভাই, আমি সম্পূর্ণ এক কাপড়ে চলে আসছি। ও আচ্ছা, বুঝতে পারছি। তো যাই হোক, দর্শক বন্ধু শুনতে পারলেন, মেয়েটার কোনো ফোন নেই। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, কেউ ভিডিও কল দেবেন, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।